বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। ভারতকে মেগা অফার বন্ধু রাশিয়ার, রুশ অফারে পিছিয়ে পড়ল আমেরিকা। সোর্স কোড সহ যুদ্ধ বিমান বিক্রির অফার রাশিয়ার, এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি আপডেট রয়েছে বর্তমানে এই রাশিয়ার এই সোর্স কোড নিয়ে? দেখো, যেটা বিষয় সেটা হচ্ছে যে অপারেশন সিন্দুরের সময় থেকেই আমরা লক্ষ্য করেছি যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ক্রমাগত অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করে ইসলামাবাদের হাত শক্ত করছিল পাকিস্তানের বন্ধু চীন। অন্যদিকে আমেরিকার কাছেও আকাশ প্রতিরোধক ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে আর্জি জানিয়েছিল ইসলামাবাদ। মানে ভারতকেও কিছু একটা ভাবতে হতো তাদের সমরাস্ত্র অত্যাধুনিক করার জন্য। আর সেটা দিকে তাকিয়েই নয়াদিল্লি ভারতীয় বায়ুসেনার বহরে পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর লড়াকু জেট বিমান বা যুদ্ধ বিমান কতটা জরুরি সেইটা হারে হারে বুঝতে পারছিল। আর এই পরিস্থিতিতেই ভারতকে মেগা অফার দিয়েছে তাদের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া। যেটা জানা যাচ্ছে যে রাশিয়ার হাতে আছে তোমার এমন একটা বিমান টেকনোলজি যেটা পৃথিবীর অন্যান্য অত্যাধুনিক যে দেশগুলো রয়েছে যারা অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করে তাদের হাতে যে টেকনোলজি রয়েছে, রাশিয়ার কাছেও সেই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান রয়েছে। তা ভারতকে এই মুহূর্তে রাশিয়া যখন দেখছে যে চীন এবং আমেরিকা পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নয়াদিল্লিকে পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধ বিমান সরবরাহ করতে রাজি হয়েছে। এবং পাশাপাশি তারা চাইছে যে 100% প্রযুক্তি, এই যুদ্ধ বিমানের 100% প্রযুক্তি মানে সোর্স কোড যেটা বলা হয়, যে এই সোর্স কোড থাকলে ভারত নিজেই মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টের মধ্যে ভারতের মাটিতে দাঁড়িয়েই সেই বিমান তৈরি করতে পারবে। সেই সোর্স কোডও দিয়ে দিচ্ছে। মানে আমরা জানি বা বিশ্লেষকরা যেটা বলছে যে যে কোনো যুদ্ধ বিমানের সফটওয়্যারের প্রাণ হলো তার সোর্স কোড, তার উপর ভিত্তি করেই এই বিমানগুলোর প্রযুক্তি নির্ভর করে। আর সেই বিমান কিভাবে কাজ করবে না করবে নির্ভর করে পুরোপুরি সোর্স কোডের উপরই। সেই সোর্স কোড যদি কারোর হাতে চলে যায় তাহলে সে নিজেই ওই প্রযুক্তি বিমান তৈরি করতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া ভারতকে সেই অফারই দিচ্ছে যে শুধু বিমান নয়, তার সাথে সাথে সোর্স কোডও তারা তুলে দেবে, যেটা রাফালের ক্ষেত্রে ফ্রান্স অস্বীকার করেছিল। তারা সোর্স কোডটা ভারতকে দিতে চায়নি, কিন্তু রাশিয়া চাইছে যে তাদের পঞ্চম প্রজন্মের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে তার সোর্স কোড ভারতকে দিয়ে দেবে, এবং প্রয়োজন অনুযায়ী ভারতও যাতে ভারতের মাটিতে দাঁড়িয়ে সেই যুদ্ধ বিমান তৈরি করতে হবে। আমেরিকা এই ধরনের সিদ্ধান্ত রাশিয়ার ভারতের পক্ষে খুবই উল্লেখযোগ্য হতে চলেছে। কারণ ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধ দিকে এগিয়ে গেছে, এখন সাময়িক যুদ্ধবিরতি চললেও অপারেশন সিন্দুর যে শেষ হয়নি, এটা বারবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী থেকে আরম্ভ করে ভারতের রাষ্ট্রদূতরা বলছে। তার পাশাপাশি বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্ক এখন কিন্তু অম্লমধুর। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পাকিস্তানের মতো বাংলাদেশের দিক থেকেও আবার যুদ্ধের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া যদি ভারতকে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান সোর্স কোড সমেত দেয়, তাহলে সেটা নয়াদিল্লির পক্ষে হাতকে শক্তিশালী করবে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। আমেরিকা। অনেক ধন্যবাদ জানাবো সৌম্যকে। আপনারা শুনলেন এই অপারেশন সিন্দুর থেকে ওই সময়টা থেকে শুরু করে এখন পর্যন্ত চীন এবং আমেরিকা যেভাবে অস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার পরম বন্ধু অর্থাৎ ভারতের পরম বন্ধু রাশিয়া কিন্তু এবারে সোর্স কোড দিয়ে ভারতকে সাহায্য করতে চাইছে, এবং সেই সঙ্গে আমাদেরকে কিন্তু পঞ্চম প্রজন্মের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে তার সোর্স কোড দিতে চাইছে। অর্থাৎ এই সোর্স কোড পাওয়ার পরেই কিন্তু ভারতেও কিন্তু সেই বিমান তৈরি করা যাবে, এবং এটা আখেরে ভারতের জন্য ভীষণই উপকারী বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত রয়েছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।